এসআইআর আবহে ফের বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল নেতার। এসআইআর নামে অসুরের দল জোর করে বাংলায় আসতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুরকে বধ করবে। বিজেপিকে কড়া বার্তা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিদায় নিশ্চিত জেনে ভুলভাল বকছে তৃণমূল, পাল্টা বিজেপি বিধায়ক। কি বলছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনবো। যিনি অমিত শাহের সেক্রেটারি ছিলেন, সেই বসকে এখন ইলেকশন কমিশনের বস করে দিচ্ছে। তারা ভাবছে এসআইআর করে বিহার দখল করে নি, এবার বাংলা দখল করবো। বাবা, বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত। মা কালী রূপে, মা দুর্গা রূপে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর অসুররা যদি আসে, যে অসুর বধের দায়িত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আগের এই বিক্ষোভ সমাবেশে পরের দিন থেকে পাল্টা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরই কি বলছেন, শুনবো। উল্টো পাল্টা বক্তব্য দিয়ে পরে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে নিয়েছেন 26 সালে বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের। তারপরে সারা শিল্পাঞ্চল জুড়ে, বাংলা জুড়ে শ্রমিকদের স্বস্তির আসবে। আজকে 1.5 কোটি বেকার যুবক বাংলাদেশে বাইরে চলে গেছে, তাদের ফিরিয়ে নিয়ে আনা হবে। দুর্গাপুরে শিল্প হবে, দুর্গাপুরে শান্তি ফিরবে এবং কয়লা শিল্পের অগ্রগতি হবে, চুরি বন্ধ হবে। চিন্তার কারণে একটু ওয়েট করুন। এসআইআর এর নামে অসুরের দল জোর করে দখল করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুরকে বধ করবে। বিজেপিকে কড়া বার্তা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর এবং পাল্টা বিজেপি।